আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমা বাংলাদেশ ওমান ব্লগস। আপুর ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে ব্লগে থাকছে আমার কিছু টুকিটাকি বাজার সদাই, সাপ্তাহিক বাজার সদাই যেগুলো থাকে না ওইগুলাই, আর হচ্ছে আজকে রান্নাবান্না। হুড় করে আসলে যেভাবে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ছে, তো আল্লাহর রহমতে এখনও এখানেই ভালো। দেশে অনেক বাড়তি, যারা মধ্যবিত্ত পরিবার বা গরিব তারা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে মাঝে মাঝে অফার চলে, প্রতি সপ্তাহে কিছু না কিছু অফারের থাকে। যারা বাইরের দেশে থাকে তারা হয়তো জানে, আমরা জানি, তারা জানবে না, সবাই জানে। তো আমাদের দেশে এটা আসলে অফারটা দেয় না, ঈদে রোজায় ওরা তো আরও বাড়তি করে দেয়। তো এখানে অফারটা চলে, আগার বেশি চলতো, এখন কমিয়ে দিছে, অনেক কমিয়ে দিছে। তো আসলে বিশ্বে যেরকম কোনোখানে তো ভালো নেই, যেখানে জিজ্ঞেস করি বা কেউ মোটামুটি ভালো, কেউ একটু ভালো, ভালো আছে আলহামদুলিল্লাহ, এটাই আসলে পুরোপুরি ভালো এটা কেউ বলে না। কারণ অনেক আসলে আয় থেকে মানুষের এখন ব্যয়টা বেড়ে গেছে অনেক হারে। মানুষের আসলে সব দিক থেকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তো আমি এখানে আসলে টুকিটাকি বাজার করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজমাইন তো হাতাহাতি করে দিচ্ছে আমার সাথে, আমার মেয়েকে দিচ্ছে এগুলা, আমি বলতেছি আমি দিচ্ছি একটা একটা করে, তুমি মা গুছিয়ে ফেলো। এখন আসমাইনও বোঝাচ্ছে, একবার নিয়ে যাই এদিকে, একবার ওইদিকে নিয়ে যায়, এই সারাক্ষণ দুষ্টামির ভেতরেই থাকে। তো মজার লাগছে, সেটা অনেক ভালো, একবার নিয়েছিলাম ভালো। তো মেয়ে দেখলো, আম্মু নাও, আমিও নিলাম। এটা অফারের ভেতরে ছিল, প্যাম্পাসটা শুধু অফারের ভেতরে ছিল না, আর সবই টুকিটাকি অফারের ভেতরে। আসমাইন তো দোকানদার শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ও সবসময় এরকমই করে, গোছাতেও দিচ্ছে না সব কিছু। তো রান্নায় চলে যাচ্ছি। রান্নাতে আজকে থাকবে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে, আর হচ্ছে গুঁড়া কচু, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি আর কি, গুঁড়া কচু। তো আসলে এটা অনেকে বলে কচুমুখী, অনেকে বলে অনেক অনেক নামে বলে। তো আমরা তো যেটা ছোটো থেকে শুনে আসছি, মায়ের মুখে বা বড়দের মুখে যেটা শুনে আসছি, এটা হচ্ছে এটাকে বলে গুঁড়া কচু বলে চট্টগ্রামের মানুষই। হয়তো অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আমার ক্যামেরাটা ভালোভাবে ধরা হলো না কেন, বা নাড়াচাড়া করতেছে কেন, এটা ভিডিওটা ভালো হয়নি। তো আসলে সেই জন্য আগেই বলে দিচ্ছি, আমি আমার আসলে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি হাতে ধরে করতেছি। তো হাতে ধরে করতেছি, সেই জন্য একটু নড়াচড়া করতেছি, যেহেতু এক হাতে আমি নাড়তেছি, অন্য হাতে আমি ক্যামেরা ধরছি। তো সেই জন্য হচ্ছে কি একটু নাড়াচাড়া করতেছে। তো সেই জন্য সরি। আমি গরুর মাংস আলু দিয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, তো চাইলে আপনারা দেখতে পারেন ভালো লাগলে। ব্লগ তেমন একটা ছাড়া হয় না, কারণ হচ্ছে আমার ভিডিওতে ভয়েস এডিটিং করতে হয়, অনেক এডিট করতে হয়। তো এগুলো অনেক ঝামেলায় লাগে, বা এগুলো আমার পক্ষে সম্ভব কমই হয়, সেজন্য আমি কমই ব্লগ দিই। এরকম হয়তো অনেকেই রান্না করেন আমার মতো করে, আর হয়তো অনেকেই করেন না। যারা করেন না তারা একবার হলেও ট্রাই করবেন, আসলে ভাল লাগবে। এইভাবে মাংসটা রান্না করলে খুব মজা হয়। তো আপনাদের ভাল লাগলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আসলে কমেন্টসে যদি না জানান তাহলে কার কোথায় ভুল ত্রুটি, অনেকে সবার ক্ষেত্রে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তো এটা আসলে বললে বোঝা যায়, নিজের চোখে ধরা পড়ে না নিজের ভুলটা, অন্যে যদি বলে তাহলে সেটা বোঝা যায়।
তো সবসময় একটা কথাই বলি যে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যেন আমার নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আসলে এটা সব সময় বলে থাকি যে আমরা যারা নতুন তাদের যদি আপনারাই সাপোর্ট করেন তাহলে হয়তো করতে একদিন হয়তো ভালো ইউটিউবার হতে পারবো, ইনশাল্লাহ শিখে যেতে পারবো। বা সবাই আসলে বলে দিলে, যেটা ভুল হয় সেটা বলে দিলে সবার জন্যই ভালো। এবার কচুমুখিটা দিয়ে দিব। এভাবে আসলে শুটকি দিয়ে কচুমুখিটা খুবই ভালো লাগে। আমরা চট্টগ্রামের মানুষেরা প্রায় বলতে গেলে আমরা শুটকি দিয়েই রান্নাটা করতে অভ্যস্ত। যারা করেননি একবার হলেও এভাবে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে যদি রান্না করে থাকেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি জানি। কারণ এটা আসলে আমাদের প্রায় চট্টগ্রামের মানুষেরা প্রায় এভাবে করে থাকে শুটকি না হলে চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু হয়। আর এই গুঁড়া কচুর একটা রেসিপি আছে আমার চ্যানেলে, ওটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গুঁড়া কচু বা কচুমুখী রান্না। এটা দিয়ে কেউ করতে পারেন, অনেক মজা, অনেক সুস্বাদু এই খাবারটা। এভাবে রান্না করলে আমার বাচ্চারাও অনায়াসে খায়, কোনো ঝামেলা বিবাদ থাকে না। কচুমুখী আসলে তো এমনি একটা সুস্বাদু খাবার। তো এভাবে যদি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে এটা অনেক আরও সুস্বাদু বেড়ে যায়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখে হয়তো বুঝতে পারতেছেন অনেকটাই মজা হয়েছে। আসলে কচুমুখী তো এমনি মজার জিনিস, আপনারা এভাবে ট্রাই করতে পারেন আপনাদের ভালো লাগলে। তো আজকে এতটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।